বন্ধুগণ, মুক্তাগাছা থেকে স্টার্ট হলো আমার গাজীপুর যাওয়ার জার্নি খালার বাসায়। এখন আছি আমি বাস স্ট্যান্ডে, বাস নেওয়ার অপেক্ষায়। প্রথমে আমি এই টিকিট কাউন্টার থেকে টিকিট কিনলাম গাজীপুর যাওয়ার জন্য। এখন আমি আছি ইসলাম পরিবহন বাসে, নামবো জৈনাবাজার। মুক্তাগাছা বাস স্ট্যান্ড থেকে আমার গন্তব্যটা শুরু হবে। বাস ছাড়ার অপেক্ষায় আছি, একটু পরেই ছাড়বে বাস। বসে আসি বাস ছাড়ার অপেক্ষায়। জাতীয় পার্টির পার্টি অফিস এই পাশে, আর সাথে এই পাশে আছে সোনালী ব্যাংক, আর সামনে পৌরসভা। গাড়ি ছাড়ার আগে প্রচণ্ড গরম করছে, এখন গরমের মধ্যে বসে আছি। গাড়ি কখন ছাড়ে সেই অপেক্ষায় আছি, কখন গাজীপুরের উদ্দেশ্যে ছাড়বে গাড়িটা। শুরু করিয়ে দিয়েছে আর আমার যাত্রা শুরু গাজীপুরের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে আমি এখন RK স্কুলের সামনে। এসে পড়েছি আমার প্রিয় একটা স্থান, যে স্কুলে আমার হাই স্কুল লেভেল কেটেছে, RK সরকারি উচ্চ বিদ্যালয়। এই পর্যন্ত এসেছি, আর সামনের দিকে এগিয়ে চলছে আমাদের বাসটা। সেইখান থেকে কিছুটা দূরে এখন আমি আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। গাড়িটা একটু এগিয়েছে, খুব বেশি না। আবার আটকে আছি জ্যামে। ট্রাফিক জ্যামটা ছাড়লে গাড়িটা এখন এগিয়ে যাবে নিজের গন্তব্য পথে। এসে পড়েছি আমি নতুন বাজার পর্যন্ত। ডান পাশে হচ্ছে বাজার, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, তাই বাম পাশে দেখাতে পারছি। এখানে সামনে যে ব্রিজটা দেখবেন, এটা হলো মুক্তাগাছার বিখ্যাত আইমন ব্রিজ। মুক্তাগাছা দিয়ে প্রবাহিত হওয়া নদীটার নাম হলো আইমন। আর এই যে এখন খালি জায়গাটা দেখছেন, এইটুক গরুরহাটের। ইনশাল্লাহ আগামী বুধবারে গরুরহাটে আমি আসবো আপনাদের জন্য নতুন একটা ব্লগ তৈরি করতে, কুরবানির পশুর। লোকজন দূর দূরান্ত থেকে তাদের পশু নিয়ে আছে এই গরুরহাটে। এটা অনেক ঐতিহ্যবাহী হাট মুক্তাগাছার। এখন নতুন বাজার পার হয়ে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে, আমাদের যাত্রার অগ্রগতি। এই দৃশ্যগুলো সিনেম্যাটিক, খুব ভালো লাগে আমার দেখতে। কারণ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে অন্য কিছুর তুলনা করা যায় না, সত্যি অপূর্ব। এখন আমরা এসে পড়েছি মুক্তাগাছা শারীরিক শিক্ষা কলেজ পর্যন্ত। যেহেতু কলেজটা ডান দিকে, আমি বাম দিকে আছি, তাই আমার ক্যামেরায় উঠে আসবে না। মুক্তাগাছা শারীরিক শিক্ষা কলেজ। এখন আমি এসেছি সত্রাশিয়া পর্যন্ত। প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে আমার সেই কবিতাটা মনে হয়ে যায়। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আমি সকল দেশের রানী, সে তো আমার জন্মভূমি। জীবনানন্দ দাশ এই বাংলায় মুগ্ধ হয়ে বলেছিলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এ বাংলায়, হয়তো মানুষ নয় শঙ্খ চিল শালিকের বেশে,
কার্তিকের নবান্নের দেশে। এছাড়া অনেক কবি, একটা কবিতা পেয়েছিলেন, শত শত কবি রাখাল গেয়ে গেছেন গাথা, এই তো আমার জন্মভূমি, এই তো আমার মাতা। অসংখ্য কবিতা রয়েছে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে। এখন পার হচ্ছি বিখ্যাত মনতলা ব্রিজ। সুতিয়া নদীর উপরে অবস্থিত এই ব্রিজটি কিছুদিন আগে তৈরি হয়েছে। খুবই উন্নত মানের একটা ব্রিজ। গাড়িতে থাকায় ব্রিজটার ডাইরেক্ট দৃশ্যটা আপনাদের দেখাতে পারলাম না, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই মনতলা ব্রিজটা আপনাদের দেখাতে নিয়ে আসবো। আমার ব্লগ মনতলাতে এর একটা নজর আপনারা পেতে পারেন, ব্লগ মনতলায় আছে এই ব্রিজটার দৃশ্য। এখন আমি গাজীপুরের উদ্দেশ্যে আরও কিছু দূর অগ্রসর হলাম। এখন রহমতপুর বাইপাস দিয়ে ঢুকছি আমি। রহমতপুর বাইপাস হয়ে এই রাস্তার দিকে ঢুকতে হয়। বাইপাসের রোডটা বেশিরভাগ ঢাকা, গাজীপুর বা অন্যান্য দূর দূরান্তে যাওয়ার জন্য ব্যবহৃত হয়, আর ওই যে টাউন হলের রোডটা খুব বেশি ব্যবহৃত হয় না। এই রাস্তা বরাবর সোজা আমরা প্রথমেই যাব ত্রিশাল। খুব দুর্দান্ত মসজিদ। এই জায়গাটুকে একের পর এক দেখার মতো কিছু বিল্ডিং আছে। এছাড়া এখানে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেটা একটু পরে দেখাবো আপনাদের। আমরা এখানে ক্যাম্পের কাছাকাছি এসে পড়েছি। ক্যামেরায় যারা ভালো করে লক্ষ্য করেছিলেন তারা ক্যাম্পটা হয়তো দেখতে পেরেছেন। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। ডেয়ারি ফার্মটা মোটামুটি অনেক সুন্দর করেছে। কি অপরূপ দৃশ্য। যাওয়ার পথে এই দৃশ্যগুলো মানুষের মন কাড়ে। কোথাও যাওয়ার সময় এরকম দৃশ্যগুলো দেখলে মাঝে মাঝে ইচ্ছা হয় যে এখানেই নেমে যাই, তো সেটা তো আর সম্ভব না। গন্তব্য পথে যেতেই হবে। কিন্তু যদি সময় সুযোগ হয় এখানে একবার ঘুরতে আসার ইচ্ছা আছে। যদিও বাড়ি থেকে জায়গাটা অত্যন্ত কাছে, খুব কাছেই বলা যায়, আসতে পারা যায়, কিন্তু আসা হয় না। আসি বলে আসলে একটা জিনিস আমরা প্ল্যান করি, সেটা করা হয় না। আমরা যদি হঠাৎ করে সেই কাজটা করে ফেলি তাহলেই হয়। এই সুন্দর জায়গাগুলো ভ্রমণের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য।
এখন আমরা এসেছি বাইপাস পর্যন্ত ময়মনসিং। এখান থেকে আমরা সোজা যাত্রা শুরু করব গাজীপুরের উদ্দেশ্যে। এখন পর্যন্ত যেটুকু রাস্তা আসলাম ময়মনসিংহের এই বাইপাস পর্যন্ত আসাই ছিল। আমার বাম দিকে যে রোডটা গিয়েছে দেখছেন আপনারা, সেটা হলো ময়মনসিংহ কৃষি ভার্সিটির রোড। আর আমি যে রোড দিয়ে যাচ্ছি সেটা হলো ঢাকা রোড, যেটাতে গাজীপুর পার হয়ে পরে যেতে হবে আমাকে, ঢাকা বাইপাস হয়ে। এখন আছি ঢাকা বাইপাসে। গাড়ি যাত্রী তোলার জন্য আবার দাঁড়ালো। এখন আমি এসেছি দরিরামপুর পর্যন্ত, ত্রিশাল। গাড়ি দাঁড়িয়ে আছে লোক তোলার জন্য। সামনে দেখেন কি বড় জাম, রাস্তার কাজ চলছে মনে হয়, এই জন্য অনেক বড় একটা ক্রেন ইউজ করা হচ্ছে, যার জন্য জামটা একটু বেশি। দরিরামপুর আসার পর একটা ভালোই যানজটে আটকে আছি অনেকক্ষণ যাবৎ। সামনে দেখেন কি যানজটটা, অনেকক্ষণ যাবৎ আটকে আছি এই যানজটে। আমি আর সামনের দিকে যেতে পারছি না এই যানজটের জন্যে। এখন আছি ভালুকায়। এট লাস্ট পৌঁছে গেছি জৈনা বাজার, গাজীপুর। এখন আছি আমি ওভারব্রিজের উপরে, গন্তব্যস্থল নগর হাওলা, যেখানে যাচ্ছি। আসলে উপর থেকে দেখলে শহরটা খুব সুন্দর দেখা যায়। যাত্রা পথে সবাইকে দেখানো শুরু করলাম আবার আমার যাত্রাও শুরু। এইটা হচ্ছে নগর হাওলা গ্রাম।
গাজীপুর। অনেক ঝামেলার পর এসে পড়েছি আমি, এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। সো এভরিওয়ান, আমার আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল। আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের টাইপ ব্লগটা অনেক দিন পরে আবার নিয়ে আসলাম, যেরকম আমার ফার্স্ট ব্লগ ছিল মুক্তাগাছা। সো এভরিওয়ান, like, comment, share and subscribe my channel Nibi Traveling and press the bell icon. রাস্তা মাস্তা করে আইছি। জিন ভূত কত কিছু আছে, তো কাহিনী ছড়াই তো। হ্যালো গাইস, এখন খালার বাসা ঘোরা শেষে আমি চলে যাচ্ছি নিজের বাড়ির উদ্দেশ্যে, গাজীপুর টু মুক্তাগাছা। অপেক্ষায় আছি গাড়ির জন্য, ইসলাম অথবা রাজীব, এই দুইটা গাড়ি চলে মুক্তাগাছা। তো আমার এই দুইটার মধ্যে একটাই নিতে হবে, না হলে উপায় নেই। দেখি কি করা যায়। এখান থেকে উঠতে হবে